দেখেন, আমাদের করতে হবে হচ্ছে প্রথমে এই এই যে এই সফটওয়্যারটা ওপেন রাখতে হবে। ওপেন করার পরে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা এখানে কানেক্ট করে রাখতে হবে। এটা কানেক্ট করা আছে, ঠিক আছে? তো এরপর আমাদের হচ্ছে এটা কিন্তু ইম্পোর্ট করতেছে কিছু, কিন্তু ইম্পোর্ট করিস না, যেগুলো ইম্পোর্ট করা আছে ওগুলো লিস্ট কর, এগুলো তুই লিস্ট কর, ঠিক করে দেবে। এখান থেকে আমরা প্রথমটা ওপেন করলাম। এই যেগুলো ওপেন করা নেই মানে লিস্ট করা নেই সেগুলো দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারতেছেন কিছুই করা নেই। প্রোডাক্ট ওপেন করব, ওপেন করার পর এখান থেকে এই যে অ্যাড টু ডিএসআর এখানে লেখা আছে দেখছেন? এই যে নিচে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কি হবে? আহ, এই প্রোডাক্টটা অলরেডি ইম্পোর্ট করা আছে। আচ্ছা, তুই তো ইম্পোর্ট করেছিস, এটা কাজ করতেছি, ইম্পোর্ট হয়েছে আমার কাছে। তো এখানে এজেন্টটা অলরেডি আছে। ও, এটা স্টোরে অলরেডি পুশ করা আছে, তাইলে এটা ডুপ্লিকেট আইটেম, ডুপ্লিকেট করা যাবে না, হ্যাঁ? অলরেডি করা আছে এটা তো মত। না, ওটা নেওয়া দরকার নেই। পরেরটা দেখি। এটা আমি প্রথমেই দেখলাম, এরকম দেখালো যে আছে। যাই হোক, তো এরপর এটা এটা আমরা এখানে সেমভাবে অ্যাড টু ডিএসআর এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এই দেখেন ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট হয়ে গেছে। এরপর ওপেন ইম্পোর্ট লিস্ট, বা আপনি ডাইরেক্ট এই ব্রাউজারে চলে আসবেন, আসলে এখানে প্রথমে দেখতে পারবেন প্রোডাক্টটা। এখানে রিলোড দিলে, রিলোড দিতে হবে, এসে দিলে ওই যে আপনি ইম্পোর্টে ক্লিক করেছেন এটা এখানে দেখা যাবে। এই যে এই আইটেমটা, হ্যাঁ? এখন এটাতে এডিট করবেন। দেখেন আইটেমটার উপরে এই যে কলম আইকন, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই যে যে ক্যাটাগরি না নিচে, ট্যাগ আর ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে এই যে ক্যাটাগরির নাম উপরে এই যে এইটা ক্যাটাগরি নেম, এই ক্যাটাগরিটা এই ক্যাটাগরির মধ্যে পেস্ট করলে সেম সেমটা আসবে। ক্লিক করবেন, ক্লিক করলে এটা সেট হয়ে গেছে, ঠিক আছে? এই ক্যাটাগরি আমরা এখান থেকে অটো সেট করে দিলাম। এরপর প্রোডাক্ট অপশনে এখন উপরে অনেকগুলো অপশন দেখেছেন, প্রোডাক্ট, ভেরিয়েশন, ডিসক্রিপশন, ইমেজ, পাইছেন? প্রোডাক্টের কাজ, প্রোডাক্টে শুধু আসছে এই ক্যাটাগরিটা সেট করবেন। এরপরে চলে যাবেন ডিসক্রিপশনে, ভেরিয়েশন সবার লাস্টে আসবেন। ডিসক্রিপশনে আসার পর এই যে এখান থেকে এই এজের আগে মাউসটা নিয়ে চাপে ধরে সিলেক্ট করবেন, এটুকু এটুকু সিলেক্ট করে এই যে হেডিংটা বড় আছে, এই হেডিংটা নর্মাল করে দিবেন এখান থেকে, দেখছেন? নর্মালে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে এটুখানি মুছে দিবেন, ওটা লাগবে না। এরপর নিচে আসবেন, এই যে এইটা হেডিং দিয়ে লাগবে নিচে, না, হ্যাঁ? হেডিং লাগাটা লাগবে না। না, বড় হাতে রয়ে যায়, এটা এটা বড় হাতে করা দরকার নেই। এটা অনেক মোটা হয়ে যায়, হেডিং ব্যারাম হয়ে যাবে, তাও দরকার নেই, নর্মাল থাকবে। এরপর এই লাস্টের ইয়েটা দিয়ে এর ভিতরে দেখবেন কোনো অযৌক্তিক কিছু আছে কিনা, থাকলে সেটা মুছে দিবেন। অত বেশি ঘোরা লাগবে না, শুধু লাস্টের দিকে এই সাইজ মাইজগুলো উল্টোপাল্টাভাবে থাকে, ওগুলো মুছে দিবেন, আপনি দেখলে বুঝতে পারবেন না। এরপর নিচে আসবেন, এটা দিয়ে নিচে এসে এইটা হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে যে ইমেজগুলো, সেই ইমেজ এইগুলো, ঠিক আছে? এখানে যে লেখাগুলো আছে এগুলো বাদ দিতে পারেন, ঠিক আছে? এখানে এখানে অনেক পিকচার আছে, এই পিকচারগুলো আমরা একটু কমাই দেবো। এই সাইজ টাইজগুলো যদি বেশি হয়ে যায় পিকচার, তাহলে এই সাইজ মাইজগুলো বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে এখানে দেখেন এই কার্সরটা দেখছেন কতটুকু হয়ে গেছে, মানে এত পরিমাণ ইমেজ রয়েছে এর মধ্যে, যার কারণে অনেক ছোট হয়ে গেছে। লাস্টে চলে আসবেন, এই উডবার্ড ইমেজগুলো কেটে দিবেন, এইসব কোম্পানি ইনফরমেশন এগুলো কেটে দিবেন, দিয়ে এখান থেকে কিছু ইমেজ বাদ দিবেন দুটো সাইড দিয়ে।
যত যখন দেখবেন এটা উঁচু হচ্ছে একা একা, এই যে একা একা বড় হচ্ছে দেখছেন, এই যে। তো আমরা এতটুকু রাখলাম, হ্যাঁ, বেশি ইমেজ দিলাম না, আবার বেশি কমও দিলাম না, ঠিক আছে। একটা মোটামুটি আর কি, বেশি ইমেজ দেওয়ার দরকার নেই, অনেক বেশি দেওয়ার দরকার নেই, আবার অনেক কম দেওয়ার দরকার নেই। এরপর চলে যাবেন ইমেজে। ইমেজ থেকে যেগুলো সিলেক্ট করা আছে, এই যে টিক দেওয়া আছে, এইগুলো গ্যালারির মধ্যে যাবে, আর এই প্রথম ইমেজটা যাবে হচ্ছে মেন ইমেজ। সবগুলোতে টিক দেওয়া আছে, যেগুলোতে টিক দেওয়া আছে ওইগুলো গ্যালারির মধ্যে যাবে, আর যেগুলোতে টিক দেওয়া নেই এগুলো কোথাও যাবে না। তো এখানে যেহেতু 13টা ইমেজ আছে, অনেক কম, ভেরিয়েশন 27টা, অতএব আপনি এখান থেকে কিছু ইমেজ সিলেক্ট করে দিতে পারেন, কয়েকটা, এই যে এইগুলো, যেগুলো নেই এসে আগে, হ্যাঁ, এই যে উপরে এগুলো নেই, এখান থেকে দেখে কয়েকটা অন্যান্য ডিজাইনের কয়েকটা ইমেজ আপনি সিলেক্ট করে দিলেন, মনে করেন 20টা দিলেন, 40টা আছে, আপনি 20টা দিলেন, ব্যাস। ইমেজগুলো সিলেক্ট করে দিলাম, এই ইমেজগুলো গ্যালারির মধ্যে চলে যাবে। এরপর ডিসক্রিপশন আর ইমেজ শেষ, এরপর ভেরিয়েশনে যাব। এখানে ভেরিয়েশন যেভাবে আছে ওইভাবেই থাকবে, ঠিক আছে। এখানে কিছু করার দরকার নেই, আপনি শুধু, আপনি কি যে ভিতরে যে এইগুলো স্টকগুলো চেঞ্জ করতেছেন ওগুলো কি অটোমেটিক চেঞ্জ করতেছেন নাকি? হ্যাঁ ভাই, এই ভেরিয়েশনের এই যে এই বাল্ক অ্যাকশন ইউজ করতেছেন নাকি? হুম। ও, আপনি এই বাল্ক অ্যাকশন থেকে আগে হচ্ছে ম্যানেজ স্টক উঠাই দিবেন। না, প্রথমে স্টক স্টক জিরোতে। স্টক জিরো দিলে আউট অফ স্টক হয়ে যায় না সব, আবার ঠিক করতে হয়। এই হ্যাঁ, না, ইন স্টক প্রথমে দিলে স্টক হয় না দেওয়ার তো, পরে পরে হ্যাঁ, ইন স্টক দিলে কি ইন স্টক আসে? হ্যাঁ, আসে আসে লাস্টে জিনিসটা নিয়ে স্টক জিরো করে দেন। নাকি জিরো কত করে নাকি? জিরো করলে স্টক থাকে, আমার তো মনে হয় না থাকে, আউট অফ স্টক হয়ে এখানে আউট অফ স্টক দেখায়, আবার ঠিক করা লাগে মনে হয়। যাই হোক, যদি দেখেন যে জিরো দিলে আউট অফ স্টক হয়ে যাচ্ছে, এখানে যে ঠিক করতে হচ্ছে, আবার এই ম্যানেজ স্টক করতেছে, কিন্তু এই জায়গায় সে ইন স্টক ঠিক করতে হচ্ছে। ওই এখান থেকে ইন স্টক ঠিক করলে হচ্ছে না, তাইলে স্টকে ওয়ান দিয়ে রাখবেন, ঠিক আছে। স্টকে ওয়াক দিতে হবে। ওয়ান দিয়ে তারপরে ইন স্টক সেট করবেন, তাহলে হবে। যাই হোক, তাহলে এখানে আর কিছু করার দরকার নেই, শুধু ভেরিয়েশনে এসে এই পুশ স্টোরে ক্লিক করবেন, বুঝা গেছে? পুশ স্টোরে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভে দিবেন, বুঝা গেল ব্যাপারটা? প্রথমে প্রোডাক্টের এখানে এসে ক্যাটাগরিটা সিলেক্ট করলেন, ডিসক্রিপশনের মধ্যে থেকে কিছু মোছামুছি আছে, এই যে যে স্পেসটা, এটা ওই ভিতরে যখন চেঞ্জ করবেন তখন এটা মুছে দিবেন, তাহলে আপনি বুঝবেন যে চেক করেছেন। এরপর এই যে ভিতরের এগুলা ডিসক্রিপশনে অনেক ইমেজ থাকে, আমরা সেগুলো একটু কমায় একটা মিনিমাম পর্যায়ে দিলাম। এরপর ইমেজগুলো অটোমেটিক কিছু সেট ছিল আর কিছু ছিল না, সেগুলো আমরা একটু বাইসে বাইসে আমাকে পছন্দ মতো কিছু ইমেজ দিলাম, যেগুলো ইতিমধ্যে এর মধ্যে নেই, ঠিক আছে। ডুপ্লিকেট বাদে সেই ইমেজগুলো সিলেক্ট করলাম, করার পরে আবার প্রোডাক্টের এখানে ভেরিয়েশনের এখানে এসে পুশ টু স্টোর এখানে ক্লিক করে সেভে দেবো, ঠিক আছে। সেভ দিলে অটোমেটিক ওই অপশনে এটা সেভ, সব কিছু আমরা যা চেঞ্জ করেছি এগুলো সেভ হয়ে তারপরে এখানে আসবে। আপনার ওইখানে সবগুলোতে টিক থাকতে পারে উপরে, এইখানে দেখেছেন, এই জায়গায় শুধু ম্যানুয়াল প্রাইস আপডেট এটা ঠিক থাকবে, বাকিগুলো সব উঠাই দিবেন। এইটাতে ঠিক থাকতে পারে, এটা মুছে দিবেন, এগুলো কোনোটাই ঠিক থাকবে না, শুধুমাত্র ম্যানুয়াল প্রাইস এটাতে ঠিক থাকবে। এ- প্রাইস আপডেট। হ্যাঁ, এরপর পুশ স্টোরেজে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখেন পার্সেন্টেজ উঠে এটা হচ্ছে, আপনি আহ, 40, 50টা, 50 না 40টা ভেরিয়েশন পর্যন্ত আপনি করবেন। 40টা ভেরিয়েশনের পরে গেলে তখন আপনি হচ্ছে আমাকে মানে ওইটা করবেন না, ওইটা লিখে রাখবেন, ওইটা আমি ইম্পোর্ট করে দিবানি, ঠিক আছে। কারণ অনেক সময় ঝামেলা হয়, ওইটা ইম্পোর্ট হয় না, ঠিক আছে। 50টার বেশি গেলে এখানে ইম্পোর্ট হতে চায় না, ওটা ঝামেলা করে। তাই আপনার ওটা করার দরকার নেই, আপনি পাশে লিখে রাখবেন যে ভাই এটা 50টা। হ্যাঁ, কোনগুলো চেক করতে হবে, ওইগুলো যেগুলো চেক লেখা আছে। ওগুলো প্রাইস চেঞ্জ করা আছে, খালি এইগুলো চেক করলে